দয়া করে আমার গর্ভের সন্তান তুমি উলি বানাইয়া পাঠাইও। আর আল্লাহর কাছে দোয়া করিয়া শেষ না, তুই যখন দুনিয়াতে আসছ, আমি মা তোরে যতদিন আমার বুকের দুধ পান করাইছি, আল্লাহর কসম একটা ফোঁটা দুধও বিনা অজুতে তোর মুখে দেই নাই। এরে পর্দার আরামের আম্মা জানেরা, যেই মা তার সন্তানকে বিনা অজুতে দুধ দেয় না, ওই সন্তান কেন আম্মার খাস ওলি হবে না? এরে আম্মা জানে, কোনো সময় আছে আল্লাহ সন্তান দিছেন, তবে আদুবালা বানায় যান, বেয়াদব যেন না হয়। আদুবালা ডাক্তার বানাবেন সফল জীবন, আদুবালা ইঞ্জিনিয়ার বানাবেন সফল জীবন। এখনো সময় আছে, তওবা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। জীবনে আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, তওবা করো, মনেরে বুঝাও রে মন। তোমার মতো যুবক জেনারেল লাইনে তাকিয়া চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, লেখাপড়া করে, তুমি পারবো না কেন? ওরে জীবনে তো গুনাহ কম করো নাই, দাড়ি কম কাটো নাই, নামাজ কম সারো নাই, বেপরদায় কম চলো নাই, এখনো কি তওবা করো না? জানি না কার কপাল ওমরের মতো কবুল হয়ে যাবে। যাদের অন্তর তৈরি হয়ে আছে, মরিয়া গেল, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাও। কান অন্যায় কথা শুনে তাড়াতাড়ি পত্তি লাগা, আর অন্যায় কথা শুনবে না। চোখ অন্যায় করে নিকাপ লাগাও, কালো চশমা লাগাও, দেখবে না। পা অন্যায় করে রশি দিয়া পা দুইটা বেঁধে দাও, অন্যায় দিয়ে যাবে না। পাঠানের বাড়ি চোর ঢুকছে, আর এক পাঠান। পাঠানের বাড়ি কে ঢুকছে? কি জন্য? চুরি গো। তেয়ার ভাইয়া পাঠান এটারে ধইরা খুডির লগে ভাও দুইটা বান্ধা দৌড় দিছে থানায়, নরসিটি। ওসি সাহেবের কই, ওসি সাহেব ওর কাকু বাড়িতে বান্ধে তুই এসি কেমনে? কয় খুডির গোড়ায় পাও দুইটা বাঁধছি। তো কি করবো? চল এটা ধইরে নি। কেমনে বাঁধছো? বা দুই পাও আপ বাঁধছো নি? কয় না। তুই পাগল, তুই পাও বাঁধছো, আট বান্ধ না, খায় মাতে আট দিস। আর ওসি সাহেব টেনশন নেই, আমিও পাঠান, ও পাঠান, আমার মাথায় যেহেতু ঢুকে নাই, ওর মাথায় ঢুকতো না। চলেন। ওসি সাহেব হাদিয়া বাবার লগে দৌড় আইয়া দেহে হে কুলের বলো খুঁটির গোড়ায় বয়ে গেছে। চুপচাপ পা অন্যায় করে বেঁধে দাও, হাত অন্যায় করে বেঁধে দাও, অন্যায় করবে না। চোখ অন্যায় জিনিস দেখে মেকআপ লাগাও, পট্টি লাগাও, আর অন্যায় দেখবে না। কান অন্যায় কথা শুনে পট্টি লাগাও, শুনবে না। জিপ বেটা যে অন্যায় করে, ইধারে কেমনে আটকামু, এটা তো আমার থেকে অ্যাডভান্স চলে। কয় কেমন? কয় ঘুমাইলেও চলে। আমি যে ঘুমাই রয়েছি, ও চলতেছে। ঘুমের মিটিয়ে কাঁচা ডুবের মধ্যে যখন কাটতেছে, চিন্তা অগ্রিম কাঁচা গালি, গালি শুনে তো বন্ধু গুলি মারি। 10টার সময় উঠে ডাক দিছে, বন্ধু তোমার কথা যেই গালি তোর জবান দিয়া দিছ, জমিনেও ধরে না, আসমানেও ধরে না। জীবনে গালি কেউ দেয় না। একটা গালি তুমি দেখবে কি বলে না, রেকর্ড করবে।
দেখাবো। আল্লাহ কয় জিব্বাটারে কন্ট্রোল কর, হেফাজত কর। কেমনে করি? রশি দিয়া বাঁধো, পারা যায় না, কষ্ট পাবো না। জিব্বায় এমন এক মেডিসিন লাগিয়ে দিছে আমার আল্লাহ, কষ্টে লাগবে না। কারণ জিব্বার মধ্যে উঠবেন পানি। কেমন পানি? যদি জিব্বার পানি শুকায় যায়, পাগলের মতো হয়ে যায়, মহিলা যাবো, ডাক্তার বা ডায়াবেটিস হাই। মিষ্টি খাও তাড়াতাড়ি। জিব্বার মধ্যে এমন একটা পানি আমার আল্লাহ দান করেছে, এই পানি তোমার ঔষধ। চেহারার মধ্যে যদি রোগ হয়, না হয়, শাহাদাতান বের করে জিব্বার লালা নিয়া বিসমিল্লাহ কয়ে 3 বার লাগায় দাও। চেহারার কোনো আর ঔষধ লাগবে না, লালা তোমার ঔষধ। তবে সারা রাত্র মোবাইলে আকাম কইরা ঘুম মাইরা যদি কোনো এটি তো লামায় যাবে না। আর একটা ঔষধের কথা মানবি না তো, কষ্ট পাই। তারপরও বলি, মানতে পারলে লাভ আছে। আমি ঘুমের থেকে উঠে 1 গ্লাস পানি হাতে নিয়া ভেতরে মুখের যে লালা সহ করে ভেতরে নিয়ে পানি পান করবি। খবরদার, ডাক্তার বলে, সায়েন্স বলে, চিকিৎসা বিজ্ঞানীরা বলে, ঘুমের মধ্যে যে লালাটা তোমার ভেতরে জমে, এটা শরীরের ঔষধ। পানি 1 গ্লাস নিয়ে পুরি সহ লালা সহ পান করে নাও, তোমার শরীরের ঔষধ। পুরি করে তুমি পানিতে ফেলবা না। এরে আল্লাহর বান্দারা, চিন্তা করে আজ্ঞান যায় না কেমনে আটকাই। আল্লাহ কয়, আমি তো জানি তুই দুর্বল। হাত আটকানো যাবে, চোখ আটকানো যায়, কান আটকানো যায়, জবান আটকাইতে পারবি না। তবে হ্যাঁ, আমি আল্লাহ নিজে একটা মেডিসিন দিলাম। ওই মেডিসিন দিয়া জিহ্বাটারে কন্ট্রোল কর, ভিন্ন কোনো লাইনে কন্ট্রোল করতে পারবি না। এই জিহ্বার মেডিসিন আমি আল্লাহ দিলাম। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় এটা অন্তরের মধ্যে জমা করো। যার মধ্যে একবার আল্লাহর ভয় আসবে, সে কখনো গালি দিবে না। একটা সন্তান মা বাবারে ভয় করার কারণে মা বাবার সামনে বাজে কথা বলে না, গালি দেয় না। ছাত্র শিক্ষকের ভয় করার কারণে শিক্ষকের সামনে ছাত্র বাজে কথা বলে না, গালি দেয় না। একজন মানুষ যখন আবার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, তালির মধ্যে অস্ত্র লাগাবে না। আলকে দাম তাকওয়া নামের মেডিসিন লাগাও। তাকওয়া কোথায় বাবা? তাকওয়া পাওয়ার একমাত্র ঠিকানা ওলি আউলিয়াদের নেক নজর। লিকুল্লি শাইইন মা'দিলু আমাদিলুত তাকওয়া কুলুবুল আরিফিন। আল্লাহ ওয়ালাদের নেক নজর হলো তাকওয়ার বদায়ন। আল্লাহ নজর লাগলেই তোমার অন্তরে তাকওয়া চলে আসবে। যে ওলিয়া উলিয়া মানেই না, এই কপাল করার উপায় কি? জানি না কি উপায় হবে। তবে শুনুন, যারা বলবা ওলিয়া উলিয়া মানি না, আমি বলবো, ঘোষণা দিয়া গেলাম, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা বন্ধ। এদের যারা বন্ধ বলবে না, আল্লাহর কসম তারারও ভাঙবা। যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআনও মানে না, বুখারীও মানে না, এরা বাতিল। এদের যারা বাতিল মানে না, তারাও বাতিল। কি মনে হয় গাঞ্জা খেয়ে হয়েছি? আল্লাহ হেদায়েত দান করুন। ওলিয়া উলিয়াদের নেক নজর শুনো দলিল। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরি। আল্লাহর প্রিয় বান্দাদের
ফেরাসাতের পাওয়ার আছে, এটাকে তোমরা ভয় করিও। কারণ তুমি যা দেখো না তারা তা অনেক কিছু দেখেন, তবে চামড়ার চোখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে দেখেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিতেছেন, খুতবার মাঝে হঠাৎ করে তো অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, তাই দেখো ইয়া সারিয়াতাল জাবাল, ওই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর যেখানে আওয়াজ দিছেন সেখান থেকে সারিয়া 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করে। সারিয়াকে জিজ্ঞেস করা হলো, ওমরের আওয়াজটা শুনছিলাম, কাছে বসে বললে যেমন শোনা যায় তেমনই শুনছি। এই ভয়ের নাম তাকওয়া, আল্লাহ বান্দাদের নেক নজর। এই ভয়টা যখন আসবে জীবন চলে যাবে, বান্দা গুনাহ করবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দিনের বেলা মানুষের বিচার করে, রাতের বেলা ঘুরে ঘুরে প্রজাদের খবর নেয়, জনগণের কি হাওয়া। ঘুরে গিয়ে দেখে বাগানের মধ্যে বাতি জ্বলে। ওমর গ্যাসতে করে চুপচাপ দাঁড়াইছে রাতের অন্ধকারে, শুনে ভেতরে মহিলাদের আওয়াজ। মা তার মেয়েকে ডাক দিয়ে কয়, এই মাইয়া, বাজারে দুধ বিক্রি করতে নিবি, পানি মিলাইয়া নিস। মেয়ে ডাক দিয়া কয়, ওমর যদি তের বাইরে মা, ওমরের কথার আগে তরবারি রেডি। ওমর কই কই কই? মা কি কয়, ওমর তো দেখবে না। মেয়ে ডাক দিয়া কয়, মা ও যদিও দেখবে না তবে ওমর ওই আল্লাহরে বাকি কেমনে দিব। ওমরের দুশ্মনা চলে গেছে। পরের দিন আদালতে লোক দিয়া পাঠায়, কাউ অমুক এলাকায় যাও, ওই ঘরের মা মেয়ে দুজনকে ডাকো আদালতে। আদালতে ডাইকে বলে, এই আম্মা জান, বেয়াদবি মাফ করবেন, আপনার উপরে কোনো অভিযোগ নাই, আপনার মেয়েটা তো আমার মনে হলো বড় দামি, সে কোনো আল্লাহর বান্দির মতো না, এর মধ্যে তাকওয়ার কোনো পাওয়ার আছে। এই মেয়েটাকে আল্লাহ আপনাকে দান করেছেন, আপনি যদি রাজি থাকেন, আমি ওমরের ছেলের জন্য মেয়েটাকে বিবাহের বন্ধনে দিতে চাই। মেয়েটাকে নিয়ে নিলেন তার ছেলের জন্য। সেই মেয়ের বংশ বিখ্যাত আল্লাহর প্রিয় বান্দা ওমর বিন আব্দুল আজিজ আসছেন এই মেয়ের বংশ। আল্লাহর মা অন্ততিক আল্লাহ পাকের ভয় মানে আল্লাহর আযাবের ভয়। রহমতের নবী বলেন, আমি মসজিদের পাশেই তো আমার হুজরা আয়েশার ঘরে আমি এশা পরে ঘুমাই। এশা পরে আমি গল্প করি না, ঘুমাই তো গভীর ঘুম না, আমি ঘুমাইলে চোখ বন্ধ, তবে অন্তর আমার ঘুমায় না। রাতের গভীরে হঠাৎ কান্নার আওয়াজ আসতেছে, কে যেন মসজিদের মধ্যে গভীর রাতে কান্না করে। আমি ঘুম ভেঙে উঠলাম, বের হইলাম, নজর করে দেখি নামাজের মধ্যে দাঁড়াইয়া হাউ হাউ করে একজনে কাঁদে। নজর দিয়া দেখি অচেনা কোনো বান্দা না, অচেনা কোনো আমার আশিক না। আমি তাকায় দেখলাম জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায়া হাউ করে কান্না করে। আমি অপেক্ষা করে নামাজ শেষে আবু বকর আসলেন, আমাকে দেখা সহ্য হলেন। আমি বললাম, আবু বকর এই রাতে নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়া আমি কান্না করেছি। ওরে আল্লাহ তো আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আবার কিসের ভয়? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেবতের ভয়
ময়দান বড় ভয়ঙ্কর, আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। আমার উপরে কোনো কারণে যদি আল্লাহ বেজার হয়ে যায়, আমার টিকিট ক্যান্সেল হয়ে যাবে, আমি আবু বকরের হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। ও নবী, আপনি তো বয়ান করে বলেছেন হাসরের ময়দান কত ভয়ঙ্কর হবে। মানুষগুলো সবাই উলম্ব দাঁড়াবে, সূর্যের ঘরে জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আওয়াজ এমন কঠিন হালাত হবে যে নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। ওই সময় আবু বকরের কি হবে, এই চিন্তা, এই ভয়, আমি চোখের পানি ছেড়ে কান্না করেছি। ও আমার কলিজার যুবক বাবারা, বান্দার আনাদের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? চোখের সামনে কত আশা স্কুলে বড়, কলেজে বড়, চাকরি করো, বাধা নাই। আমার দাবি, আমি কিন্তু একবারও বলি নাই পাস করলি লাগাও, আমি একবারও বলি নাই তুমি তাবলীগে যাও, কওমি মাদ্রাসায় যাও, আমি একবারও বলি নাই তুমি চরমনাই যাও, না গেলে জাহান্নামে যাইবা। না, আমি যেটা বুঝাইতে চাই বাবা, আল্লাহর ভয় অন্তরে জমা করো, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে আসেনি। বলো বাবা, তুমি কেন পারবে না? তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কলেজ ভার্সিটিতে পড়ে একজন প্রফেসর হও, তবে আমার একটা দাবি, বেয়াদবি করবা না। মা বাবার বেয়াদবি নিয়ে যদি বদদোয়া পাও, জীবন ধ্বংস হয়ে যাবে। শিক্ষকের বদদোয়া নিবা না, আলেম ওলামার সাথে বেয়াদবি করে বদদোয়া নিবা না, জীবন ধ্বংস হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করে দাও। ডাক্তার যদি হও, আদৌ বলে ডাক্তার হইও। ইঞ্জিনিয়ার যদি হও, আদৌ বলে ইঞ্জিনিয়ার হইও। তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, শিক্ষক কষ্ট না পায়, ওলামায়ে কেরাম কষ্ট না পায়। অন্তরের বুঝাইয়া এখনো সময় আছে, লাইনে চলে আসো। তোমার মতো যুবক আমার বিপুলে মিলিয়নের চাকরি করে, নামাজ ছাড়ে না, মনের বুঝাও তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, মনের বুঝায় তওবা করে নাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের জীবন কতই ধন্য, আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। এরে আম্মা জান, এ কারণে আপনাদের এত সম্মান। আপনার মতো কত মা এখনো আছে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাও খেয়াল করে না। আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে। আপনাদের কারণেই তো দুনিয়াতে ভালো ভালো সন্তান আছে। 1 মিনিট একটা ঘটনা বলে শেষ করি। আল্লাহর এক বান্দা মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর বান্দা দাওয়াত দিতে দিতে 90 লক্ষ বেশি পরিমাণ বিধর্মী তার হাতে মুসলমান। বান্দার নাম আপনারা সবাই জানেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শুনবেন, যুবক বাজারাও শুভ। ওই মঈনুদ্দিন এত বড় দামি আল্লাহওয়ালা যে তার হাতে লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়েছে। মায়ের কাছে গিয়ে খাজা মঈনুদ্দিন বড় আনন্দ করে। আম্মা বলে, মঈনুদ্দিন এত খুশি, এত আনন্দ কেন? মঈনুদ্দিন বলে, আল্লাহ 70,000 লাখ মুসলমান আমার কাছে কালেমা পড়েছে। মা ডাক দিয়ে কয়, বাবা মঈনুদ্দিন, এটা তোর বাহাদুরি না, আমি মায়ের বাহাদুরি। মঈনুদ্দিন বলে, মা তোমার বাহাদুরি কি? মা চোখের পানি ছেড়ে বলে, রে সন্তান, তুই আমার গর্ভে যখন আসছো, আল্লাহ কসম, আমি এক রাত ঘুমাই নাই। আমি
করে কান্না করেছি, আর আমার মালিকের কাছে দোয়া করেছি, দয়ার মালিক দয়া করে আমার গর্ভের সন্তান তুমি উনি বানাইয়া পাঠাইও। আর আল্লাহর কাছে দোয়া করিয়া শেষ না। তুই যখন দুনিয়াতে আসছ, আমি মা তোরে যতদিন আমার মুখের দুধ পান করাইছি, আল্লাহর কসম একটা ফোঁটা দুধও বিনা ওজুতে তোর মুখে দেই নাই। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, যেই মা তার সন্তানকে বিনা ওজুতে দুধ দেয় না, ওই সন্তান যেন আম্মার খাস মনে হবে না। এরে আম্মা জানে কোনো সময় আছে আল্লাহ সন্তান দিছেন, তবে আদুবালা বানায় যেন বেয়াদব যেন না হয়। আদুবালা ডাক্তার বানাবেন সফল জীবন, আদুবালা ইঞ্জিনিয়ার বানাবেন সফল জীবন। এখনো সময় আছে, তওবা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। জীবনে আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, তওবা করো। মনেরে বুঝাও রে মন, তোমার মতো যুবক জেনারেল লাইনে তাকিয়া চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, লেখাপড়া করে, তুমি পারবো না কেন? ওরে জীবনে তো গুনাহ কম করো নাই, দাড়ি কম কাটো নাই, নামাজ কম সারো নাই, বেপরদায় কম চলো নাই, এখনো কি তওবা করবা না? জানি না কার কপাল ওমরের মতো কবুল হয়ে যাবে। যাদের অন্তর তৈরি হয়ে আছে, মরিয়া গেল নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার